যে বাচ্চার যে কনসেপ্টের ব্যাপারটা ওস্তাদ, এই জিনদের বান প্রভাব অবস্থানে এফেক্ট প্রভাব করানো আছে ওস্তাদ। দেখুন আপনাকে যে তথ্যগুলো দেওয়া হলো এলে কি শারীরিক ঠিক আছে? হ্যাঁ যে কথাগুলো বলছে আপনার সমস্যা হয় যেগুলোর এলে কি সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওনার মাঝে মাঝে মাথায় প্রচন্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে, হুম। আবার দুই চোখে যেরকম একটা পরিপূর্ণ ঘুম থাকার কথা ওস্তাদ, জি এই খালামণি পরিপূর্ণ ঘুমটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার পাচ্ছে না ওস্তাদ। জি। আবার যেরকম একটা খানা রুচি থাকার কথা ওস্তাদ, হুম। এই খানা রুচিটা আংশিকটা কমে আসতেছে। জি। আবার কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে ওস্তাদ ওনার যে একটা চেহারার ফিটনেস ওস্তাদ, হ্যাঁ। এটাও একটু একটু করে দুকাল আসছে অবস্থান হয়ে আসতেছে। জি। আবার কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে ওস্তাদ ওনার শারীরিকে যেরকম একটা প্রেশার থাকার কথা ওস্তাদ, হুম। এই প্রেশারটা যখন আপনার অবস্থান হয়ে আসে ওনার ঘাড় প্রভাব থেকে এরকম করে খেঁচা খেঁচা অবস্থান হয়ে আসতেছে। জি। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে ওস্তাদ ওনার দুকান একটু ধাপড়া লাগা সিমটমটা হয়ে আসতেছে। জি। ডান সাইড বাম সাইড থেকে হুম। আগে যে একটা পরিপূর্ণ শক্তি প্রয়োগ ছিল ওস্তাদ, জি। এই শক্তি প্রয়োগটা কিছু আংশিকটা কমে আসতেছে। হুম। আবার ভেতরে কলিজা প্রভাব থেকে মাঝে মাঝে দগ 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 করে কেঁপে উঠতেছে ওস্তাদ। জি। ওরা দুপাঁচ রাত থেকে অর্থাৎ হার্টবিট থেকে দুপাঁচ রাত থেকে মাঝে মাঝে একটু একটু করে চাপ প্রয়োগ অবস্থান হচ্ছে, হুম। আর মনে হচ্ছে কিছুক্ষণ সময় একটু হানাহানি লিপ্ত অবস্থান হয়ে আসতেছে। জি। ওনার লিভারিং তথ্য থেকে এ নামাপেট সংলগ্ন অবস্থান থেকে চিমচিম চিমচিম করে ব্যথা অবস্থান হচ্ছে, হুম। কখনো একটু গুড়গুড় গুড়গুড় করে রাখার সিমটমটাও আছে ওস্তাদ। জি। আর যে বাচ্চার কনসেপ্ট পরিণত অবস্থান থেকে সে আগ্রহী, হুম। বাচ্চার আকার প্রভাব অবস্থান থেকে এখতিয়ার কনসেপ্ট করতেছে ওস্তাদ। হুম। এই বাচ্চার কনসেপ্টে পরিণত অবস্থান থেকে ওনার যে ঋতু প্রভাবটা এটাকে সম্পূর্ণ আকারে ক্লিয়ার প্রভাব পাচ্ছে না। হুম। এটাকে কিন্তু আপনার সিটা সিটা লিপ্ত অবস্থান হয়ে আসতেছে। জি। যে ঋতু প্রভাবটা যে ক্লিয়ার লিপ্ত সংলগ্ন অবস্থান থাকবে এটার থেকে একদম বঞ্চিত অবস্থান হচ্ছে, কম সংলগ্ন থেকে ব্যথা অবস্থান হয়ে আসতেছে। হুম। পা থেকে মাথা পর্যন্ত সব শরীর একটু একটু করে দুর্বল অবস্থান হয়ে আসতেছে, হুম। ভালো লাগতেছে না, হুম। অস্থির অস্থির ভাব দেখতেছে, হুম। সভ্য শরীর একটু ঝাঁকার প্রভাব দিয়ে আসতেছে। বেশ করে আমরা দেখতে পেলাম ওস্তাদ যে বাচ্চার যে কনসেপ্টের ব্যাপারটা ওস্তাদ, হুম। এটাকে কিন্তু ওনার এফেক্ট প্রভাব অবস্থান থেকে হুম। এই জিনদের বান প্রভাব অবস্থানে এফেক্ট প্রভাব করানো আছে ওস্তাদ। দেখুন আজ থেকে প্রায় অনেক দিন যাবত আগ থেকে উনি কিন্তু যখন গভীর নির্জনাতে ঘুমের ঘরে চলে যাচ্ছে ওস্তাদ, হুম। ঘুমান্ত অবস্থানে বিভিন্ন রকমের কুস্বপ্নে লিপ্ত সংলগ্ন অবস্থান হচ্ছে, হুম। আর স্বপনের মধ্যে মনে হয় কিছু খাচ্ছে। হুম। খাওয়ার সিমটমটা ওস্তাদ যখন খাচ্ছে ঘুম থেকে জাগ্রত হচ্ছে, জি। হওয়ার পাশাপাশি যখন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে ওনার পানির পিপাসা লেগে আসতেছে, হুম। আর মনে হচ্ছে সভ্য শরীর দুর্বল অবস্থান হয়ে আসতেছে। হুম। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? জি। যার ক্ষেত্রে ওনার বাচ্চার কনসেপ্ট পরিণত অবস্থানটা কিন্তু ঘটছে না। হুম। ওনার উপরে দৃষ্টি প্রভাবটা কিন্তু সব সময় দূর থেকে ফলো করতেছে, দূর থেকে। দূর থেকে হ্যাঁ। যার ক্ষেত্রে এই বাচ্চার যে কনসেপ্ট পরিণত অবস্থানটা এটাকে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না ওস্তাদ। হুম। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? বুঝছি। ওখান থেকে একটু সমস্যা দেখা দিচ্ছে, আর শারীরিক সিমটম অবস্থান থেকে আপনাকে যে তথ্যগুলা দিলাম এই তথ্যগুলার ক্ষতিগ্রস্ত হচ্ছে ওস্তাদ। হুম। তাহলে এগুলাই আর বদমাইশ আছে কয়জন? তারা মোট হচ্ছে আপনার 9 জন ওস্তাদ। 9 জন। আপনাকে যে তথ্যগুলো দেওয়া হলো এলে কি শারীরিক ঠিক আছে? হ্যাঁ যে কথাগুলো বলছে আপনার সমস্যা হয় যেগুলোর এলে কি সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। তো ঠিক আছে, ওকে ধরে নিয়ে আসো। এটা সময় দিতে হবে ওস্তাদ। কতক্ষণ? কেননা ওস্তাদ বাচ্চার কনসেপ্টের পরিণত অবস্থান থেকে ওটা ঠিক রাখতে গেলে হুম। হুম। 1 থেকে 5 ঘন্টা সময় দিতে হবে ওস্তাদ। 1 থেকে 5 ঘন্টা, তাহলে আগামীকাল ধরা লাগবে। তো ঠিক আছে ইনশাল্লাহ। কেননা ওস্তাদ হুম। যদি আমরা তোড়জোড় করতে যাই দেখা যাচ্ছে বুঝছি। বাচ্চার যে আগ্রহ আর প্রভাব আছে এটাকে নষ্ট হয়ে যাবে। আর যেটা হচ্ছে পেটের ভিতর কোনো বদমাইশ আছে নাকি? জি ওস্তাদ।
ওটাকে রাত্রের মধ্যে বাহির করে নিও, নেওয়ার পর আগামীকাল ইনশাল্লাহ দিনের মধ্যে আমার উঠে দিও, ঠিক আছে? জি ওস্তাদ।